স্কুল বন্ধুরা মিলে কি করলাম তাই শেয়ার করব। আজকে আপনাদের সাথে মানুষেরা একে অপরের প্রতি বোধ হয় একটু বেশি আকর্ষিত হয়, এরকমই দুটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রের মানুষ হল আমাদের রেখা আর সাগর। ওরা দুজনেই বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রেখা হল ক্লাস টপার, ওর সর্বক্ষণের সঙ্গী ওর মোটা ফ্রেমের চশমা আর একগুচ্ছ বই। সে অন্য মেয়েদের থেকে একটু আলাদা, তার বেশি সাজগোজ বা স্টাইলিশ পোশাক পছন্দ না, সে সাধারণ থাকতেই পছন্দ করে। আর তাই কলেজে তার তেমন কোনো ভালো বন্ধুত্বও নেই, সবাই যেন তাকে একটু এড়িয়েই চলে। অন্যদিকে সাগর হল কলেজের মোস্ট স্টাইলিশ বয়, আর তার অন্যতম কাজ হল শয়তানি করে সবাইকে আনন্দ দেওয়া এবং সারাদিন বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকা। রেখা নিজের ভবিষ্যৎ নিয়ে যতটা ভাবে, সাগে ঠিক ততটাই লুজ ছেলে। তার মতে কি করবে, সে ভালো করে পড়াশোনা করে সেই তো তার বাবার বিজনেস জয়েন করবে। এবার দেখা যাক এই ভিন্ন চরিত্রের দুটি মানুষ কি করে একে অপরের বন্ধু হয়ে ওঠে। আদেও কি তারা বন্ধু হয়ে উঠতে পারবে? কলেজের টিচার্স রুমে বসে আছেন সফি স্যার আর নয়ন স্যার। তাদের সামনের একটি চেয়ারে বসে রয়েছে রেখা, আর তাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাগর। সফি স্যার: সাগর, কোনো উত্তর দিচ্ছ না কেন? তোমায় কখন থেকে জিজ্ঞেস করা হচ্ছে যে কলেজে ফায়ার অ্যালার্মটা কি তুমি বাজিয়েছিলে? সাগর ভালো ছেলের মতো বলল, স্যার বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। সফি স্যার: সাগর, আমরা ভালোভাবেই জানি তুমি ছাড়া এরকম ফালতু মজা এ কলেজে আর কেউ করতে পারে না। আর তাছাড়া অ্যালার্ম বাজিয়ে ছুটে পালানোর সময় নয়ন স্যার তোমাকে পেছন থেকে দেখেছে। নয়ন স্যার: দুর্ভাগ্যবশত আমি তোমার মুখটা দেখতে পাইনি, কিন্তু সেই সময় রেখার সাথে তোমার ধাক্কা লাগে। ও নিশ্চয়ই তোমার মুখটা দেখেছে, এখন ও সাক্ষী দিলেই তোমাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। সাগর: স্যার তো বলো, রেখা তুমি দেখেছিলে তো ওকে? রেখা এতক্ষণ মাথাটা নিচু করে সবার কথা শুনছিল, এবার মুখটা তুলে হাত দিয়ে চশমাটা একটু ঠিক করে নিয়ে সাগর এর দিকে তাকালো আর ভাবতে লাগল। সেই সময় রেখা লাইব্রেরিতে ছিল, হঠাৎ করে ফায়ার অ্যালার্ম এর আওয়াজ শুনে লাইব্রেরি থেকে বেরোতেই কারোর সাথে তার জোরে ধাক্কা লাগল। রেখা ভাবল আজ সে শেষ, পরে নিশ্চয়ই খুব ব্যথা পাবে। কিন্তু হঠাৎ ওর মনে হল ও পড়ে যায়নি, কেউ যেন তার আগেই ওর কোমরখানা দুহাত দিয়ে শক্ত করে ধরে ফেলল। রেখা তখন আস্তে আস্তে চোখ খুলে দেখল যে সে আর কেউ নয়, সাগর। রেখা তো সাগরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সাগর ও রেখার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে ওকে এক ঝটকায় তুলে নিয়ে দাঁত করতে ছুটে পালাল। নয়ন স্যার: কি হলো রেখা, তুমি কিছু বলছো না কেন? তোমাকে কি কেউ কিছু বলেছে? বললে আমাদেরকে বলতে পারো, আমরা তাকে দেখছি। রেখা: না না স্যার, আমাকে কেউ কিছু বলেনি। আসলে ছেলেটার সাথে আমার ধাক্কা লেগেছিল এটা ঠিক, কিন্তু আমি ছেলেটির মুখটা ঠিক লক্ষ্য করিনি। সাগর: দেখলেন স্যার, কেউই আমাকে দেখেনি। এর পরেও কি আপনারা আমাকে এখানে আটকে রাখবেন? সফি স্যার: আচ্ছা তুমি যেতে পারো। সাগর বাইরে বেরিয়ে এলো। বাইরে ছিল ওর 3 বন্ধু, রিমি, আকাশ আর নীল। সাগর বেরোনোর সাথে সাথেই বলে উঠল, কি রে, প্রিন্সিপাল কি করল? সাগর: এই সাগরকে কি কেউ কখনো কিছু করতে পেরেছে? রিমি: আমি জানতাম সোনা, কারোর এত সাহস নেই যে আমার সোনার সাথে কিছু করতে পারে। আকাশ: আমরা তো ভয় পেয়ে গেছিলাম। সাগর: ধুর, কিসের ভয়, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এই সময় সফি স্যার অফিস রুম থেকে বের হচ্ছিলেন। ওদের কথা শুনে ওদের কাছে এগিয়ে এলেন, তারপর বললেন, সফি স্যার, আজ যথাযথ প্রমাণের অভাবে তুমি বেঁচে গেলে, কিন্তু মনে রেখো এক্সাম এর আর বেশি দেরি নেই। আর তোমার যা অবস্থা তাতে তোমাকে কেউ পাস করাতে পারবে না, আর তখন তোমায় কলেজে থেকে বের করে দেওয়া হবে। সফি স্যার ওখান থেকে চলে যাওয়ার পর নীল বলে উঠল, নীল ভাই, চিন্তা করিস না, কারোর দম আছে তোকে ফেল করানোর, আমরা আছি তোর সাথে বলে সবাই মিলে হেসে উঠল। এদিকে সাগর তখন সবার মাঝে থাকলেও সাগরের চোখ তখন অন্য কাউকে খুঁজছে। সে জানে আজ সে রেখার জন্যই বেঁচে গেছে। এই সময় সাগর দেখল রেখা অফিস রুম থেকে বের হচ্ছে তার দিকে, আর চোখে দেখলেও সাগর তাকে গিয়ে একটা ধন্যবাদ জানাতে পারল না, কারণ সে এখন তার বন্ধুদের সাথে আছে। আর রেখা যেহেতু তার বন্ধুদের মতো স্মার্ট না, তাই রেখার সাথে কথা বলতে গেলে বন্ধুদের মাঝে তার স্মার্ট বয় ইমেজটা নষ্ট হবে, আর সেটা সে হতে দিতে পারে না। তাই সে ভাবতে লাগল এখন কি করা যায়। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।